আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমি ওরা গেমিং। আশা করি গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। চলেন শুরু করা যাক। আরফাত আর রোকসা একই এলাকার দুই বন্ধু ছিল। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে স্কুলে যেত, খেলাধুলা করত আর স্বপ্ন দেখত বড় হয়ে অনেক কিছু করবে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব নির্বে ভালোবাসায় রূপ নেয়, কিন্তু কেউই প্রথমে মুখে বলতে সাহস পেত না। একদিন বিকেলে নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিল তারা। হঠাৎ আরফাত সাহস করে বলল, রোকসা, তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। তুমি কি আমার জীবনের সঙ্গী হবে? রোকসা মৃদু হেসে বলল, আমি অনেক আগেই তোমাকে আমার মনের মানুষ হিসেবে বেছে নিয়েছি। শুধু তোমার মুখ থেকে এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম গে। সেদিন থেকে তাদের ভালোবাসার পথ চলা শুরু হলো। কিন্তু জীবনের পথ সব সময় সহজ হয় না। পড়াশোনা আর কাজের জন্য আরফাতকে দূরে যেতে হলো। দূরত্ব তৈরি হলেও তারা একে অপরের ওপর বিশ্বাস হারায়নি। প্রতিদিন ফোনে কথা বলতো, একে অপরকে সাহস দিত আর ভবিষ্যতের সুন্দর দিনের স্বপ্ন দেখত। কয়েক বছর পর আরফাত নিজের লক্ষ্য পূরণ করে ফিরে এল। সে রোকসার পরিবারের কাছে সম্মানের সঙ্গে তার হাত চাইল। দুই পরিবারও তাদের আন্তরিক ভালোবাসা দেখে খুশি হল। অবশেষে এক সুন্দর দিনে তাদের বিয়ে হল। সেদিন আরফাত বলল, সত্যিকারের ভালোবাসা শুধু কাছে থাকার নাম নয়, বিশ্বাস আর ধৈর্য ধরে একে অপরের পাশে থাকার নামকে। রোকসা হেসে উত্তর দিল, আর সেই ভালোবাসাই আজ আমাদের এক করে দিয়েছে কি। এরপর তারা সুখে শান্তিতে নতুন জীবন শুরু করল। তাদের গল্প সবাইকে শেখায়, সত্যিকারের ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে না। বিশ্বাস, সম্মান আর ধৈর্য থাকলে ভালোবাসা একদিন নিজের গন্তব্য খুঁজে নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এরকম ইন্টারেস্টিং গল্প শুনতে ফলো দিয়ে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন। টাটা।